কত সুন্দর হয়েছে। আমি এখানে একটাই ফেটিয়েছি আর এখানে একটা ছোট্ট মতনই ফেটিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ও কালারটাও এসছে। ওটা বড় করেছি, এটা ছোট করেছি, একই রকমের একই পদ্ধতি আমি করেছি। তোমরা কীভাবে আমি বানিয়েছি তোমরা দেখেছো, ওইভাবে বাড়ি থেকে বানিয়ে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম। আজকের আমি একটা রেসিপি বানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এই বাটির এক বাটি আমি নিয়ে নিয়েছি, আর এক বাটি নেব, আর এক বাটি নিয়ে নিয়েছি, দু বাটি। যেই বাটিয়ে আমি ময়দা নিয়েছি ওই বাটিয়ে সেম হাফ বাটির কম আমি চিনি নিয়ে নিয়েছি। এতে চিনি অ্যাড করব, দিয়ে দেবো পরিমাণ মতন কালো জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো বেকিং সোডা, বেকিং পাউডার, আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি। যেমন ময়দা নেবে তেমন দিয়ে দেবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ। এটাকে ভালো করে আমি মেখে নেব। পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে দেবো এক চামচ ইস্ট, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। কত সুন্দর ডো হয়ে যাচ্ছে। এবারে আমি কম কম করে হালকা হালকা পানি দিয়ে দেবো, যেটাকে ভালো করে ছেনে নেব। আমি নর্মাল পানি দিচ্ছি, কোনো গরম পানি না। এরকমই একটা চ্যাটচ্যাটে ভাব এসে যাবে। এতে আমি সাদা তেল অ্যাড করব। বন্ধুরা আমার ছানা ময়দা মাখানো হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি উপরে। এটা আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। এখানে খুব মাইক চলছে, শোনা যাচ্ছে না। 2 ঘন্টা পরে আমি আসছি। আমি দুটো শুকনো ঝাল, প্রথমে শুকনো ঝাল দুটো নিয়ে নিয়েছি, ফোড়ন নিয়ে নিয়েছি। এটা আমি শিলে ছিপড়ে ছিপড়ে করে বেটে নেব। একটুকুনি কোয়া নিয়েছি 6টা 7টা, আর আদা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে থেঁতে নেব। আর ওইদিকে ফোড়ন আর শুকনো ঝালটা আমি ছিপড়ে ছিপড়ে করে বেটে নিয়েছি। এটাকে আমি থেঁতে নেব, বাটবো না, ছিপড়ে ছিপড়ে করে থেঁতে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেজপাতা। একটা তেজপাতাকে ছোট্ট ছোট করে দিয়েছি। এতে আমি আলুটাকে সেদ্ধ করে এইভাবে খুন্তি দিয়ে করে নিয়েছি। দিয়ে দেবো ফোড়ন আর শুকনো ঝাল বাটা। এটাকে ভালো করে নেড়ে নেব।
দিয়ে দেবো থেতো করা আদা রসুন, দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। সেদ্ধ করা ছোলা মটর দিয়ে দেবো। ভালো করে ওটাকে দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। হালকা এইটুকুনি হালকা আমি হলুদের গুঁড়ো এতে অ্যাড করব। এটাকে ভালো করে আমি নেড়ে নেব। হয়ে গেছে, এবারে এটাকে আমি লেবে নেব। এটাকে রেখেছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে। এই রকমই করবে তোমরা, কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি লেচি কেটে সব এইভাবে লেচি কেটে নেবো আমি। সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এটাকে আমি বেলে নেব। এটাকে আমি সবগুলো বেশি পাতলা না, এইভাবে এইরকমই মোটা একটু করে নেবে, নিলে ভালো হবে। পাতলা করলে ফেটে যাবে। এটাকে আমি কেটে দেখাবো। প্রথমে আমি এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি। দিয়ে দেবো। সবগুলো আমি এরকম করে সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এইগুলোকে মুড়ে নেব। মুড়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, আমার সিঙাড়াগুলো কমপ্লিট। এটা আমি করেছি বড় বড়, আর এটা করেছি আমি ছোট ছোট। একই রকম করে, যেরকম তোমাদের বড় বানিয়ে দেখেছি ওরকম একই রকম করে এটাও বানিয়েছি। এটা বড় করেছি, এটা ছোট করেছি, একই সিঙাড়া। কড়াইটা আমি চুলে বসিয়ে দিয়েছি, গরম হলে এতে তেল দিয়ে দেবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকুন, কাটবে না। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো তেল।
আমি এখানে 500 মতন তেল দিয়ে দিয়েছি। তোমরা পারলে বেশি দিতে পারো, কম দিতে পারো, যেরকমই করে ভাজবে সেরকম করে তেল দেবে। বেশি তেল দিলে সিঙাড়াটা ভাজলে ভালো লাগে দেখতে, বেশি তেল দিলেও ভালো হয়, অল্প তেল দিলে ভিতরেটাও হয় না। তেলটাকে আমি খুব গরম করব না, হালকা গরম হবে, বেশি গরম হলে হবে না। বিসমিল্লাহ। এইরকমই গরম হবে, সিঙাড়াটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো এইভাবে, মানে ছোট্ট চামচ দিয়ে উল্টে দেব। সবগুলো আমি উল্টে দিয়েছি, কত সুন্দর কালার এসেছে। এইভাবে লাল লাল করে সবগুলো আমি মচমচে করে ভেজে নেব। আর একবার উল্টে দেবো এরকম করে, আমি এরকম ঘন ঘন উল্টে দেব। সবগুলো আমি এইভাবে তুলে নেব। এই যে ছোটোগুলো, এইগুলো দিয়ে দেবো। সবগুলো উল্টে দেব এইভাবে, সবগুলো তুলে নেব। হয়ে গেছে। আমি যে সিঙাড়াগুলো করছি বন্ধুরা, এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ট্রাই করবে। আমার পুরো ভিডিওটাকে দেখতে থাকুন কীভাবে আমি সিঙাড়া বানাই। দেখুন সিঙাড়াটা কত সুন্দর আমি বানিয়েছি। একটা ফেটিয়ে তোমাদেরকে দেখায়, কত সুন্দর হয়েছে, হেভি টেস্ট লাগবে খেতে। এইভাবে তোমরা বাড়ি থেকে বানাবে। আর ছোটোটা একটা দেখিয়ে দিই, খুব গরম, কত সুন্দর দেখো বন্ধুরা। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।